Malo, yes, madam. I was saying that there are some occasions when a total want of courage, madam, destroys all the and puts us upon মানে মালো আবার বলছে হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে there are some occasions মানে এমন কিছু সময় আসে সেখানে when a total want of courage যেখানে কি হয় যে চায় লোকে যে সাহসিকতা দেখাতে destroys all the total want of courage তার মানে কি সেখানে সাহসিকতার অভাব থাকে এরকম সাহসিকতার অভাব থাকার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে যায় তারপরে কিছু একটা বলতে যাচ্ছিল মিস হার্ডকাসল I agree with you entirely তখন সে শেষ করে দিচ্ছে সেন্টেন্সটা বলছে আমি আপনার সঙ্গে সহমত A want of courage upon some occasions assumes the appearance of ignorance now want of courage মানে lack of courage বলছে আপনি একদম ঠিক বলেছেন হয়তো কেউ মূর্খ নয় কিন্তু সে যখন সাহস দেখাতে পারে না বা সাহসিকতার যখন অভাব হয় তখন সে যে ধরনের ব্যবহার করে সেই ব্যবহার দেখে মনে হতেই পারে যে সে একজন ইগনোরেন্ট পারসন মানে একজন মূর্খ ব্যক্তি কিন্তু আসলে ব্যাপার সেটা নয় আসলে হচ্ছে তার মধ্যে সাহসিকতার অভাব আছে and betrays us when we most want to excel এবং যখন আমাদের এই সাহসিকতাটার সবথেকে বেশি প্রয়োজন হয় সেই সময়েই আমরা কি করি সাহস জোগাতে পারি না I beg you'll proceed বললো কি আপনি এটাই বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি আগে বলুন মালো yes madam morally speaking madam but I see Miss Neville expecting us in the next room তারপরে এরকম তারা কথা বলতে বলতে হাঁটছে তারপর কিছু একটা বলতে চাইছিল যে মোরালি বলতে যাচ্ছিলাম তারপরে বলছে মিস নেভেল আমাদেরকে নেক্সট রুমে ডাকছেন এখানে সিনটা বলে দিই তারা যখন হাঁটছিল তখন একটা জানলা ছিল কাঁচের জানলা মানে যে রুমের মধ্যে হেস্টিংস আর নেভেল কথা বলছিল সেই কাঁচের জানলা দিয়ে তাদের দুজনকে দেখা যাচ্ছিল তো তাদের দুজনকে মারলো দেখতে পেয়ে মিথ্যা করেই সে বলল মিস হার্ডকাসলের উদ্দেশ্যে যে আরে মিস নেভেল আমাদেরকে ডাকছেন কিন্তু মিস নেভেল ডাকেননি আদৌ I would not intrude for the world তারপর বললো কি উনি যদি না ডাকতেন তাহলে আমি অনুপ্রবেশ করতাম না আমার এটা স্বভাব নয় কিন্তু আমি আপনাকে বলছি উনি ডাকছেন মানে বোঝা যাচ্ছে হেস্টিংস কোনো মতে এই সিচুয়েশনটাকে এড়াতে চাইছে বা মিস হার্ডকাসলের থেকে দূরে চলে যেতে চাইছে মিস হার্ডকাসল আই প্রোটেস্ট না মিস হার্ডকাসলে যখন নেভিলের দিকে তাকালো দেখলো যে না সে ডাকছে না তখন সে আবার বলছে আই প্রোটেস্ট স্যার আই নেভার ওয়াজ মোর অ্যাগ্রিয়েবলি এন্টারটেইনড ইন অল মাই লাইফ প্রে গড বলছে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যেটা বলছিলেন সেটা কন্টিনিউ করুন কারণ আমি এর আগে জীবনে কোনো দিন অ্যাগ্রিয়েবল মানে এত আনন্দিতভাবে বিনোদিত হয়নি মানে আমার আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে আপনি কন্টিনিউ করুন মালো ইয়েস ম্যাডাম আই ওয়াজ তারপর কিছু বলতে যাচ্ছিল তারপর আবার বলছে বাট শি বেকন্স আস টু জয়েন হার বললো কি কিন্তু মিস নেভেল আমাদেরকে ডাকছেন যে ওনাদেরকে জয়েন করতে ম্যাডাম শ্যাল আই ডু মাই সেলফ দ্য অনার টু অ্যাটেন্ড ইউ তারপরে সে বললো কি মানে আর পারছে না সে কথা বলতে সেদিন বললো কি ম্যাডাম আমি কি এই ধৃষ্টতাটা করতে পারি আপনাকে নিয়ে যাওয়ার মিস হার্ডকাসল যখন দেখলো যার কোনো উপায় নেই তখন বললো ওয়েন দেন আল ফলো ইউ বললে ঠিক আছে আপনি চলুন আমি আপনার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে আসছি মালো অ্যাসাইড তারপরে মারলো নিজের মনে মনেই বলছে দিস প্রি স্মুথ ডায়ালগ হ্যাজ ডান ফর মি স্মুথ ডায়ালগ মানে হচ্ছে খুব বড় বড় অলঙ্কার দিয়ে এই ভারী ভারী কথা বলা এবং গভীর ফিলোসফিক্যাল কথা বলা বলছে যে এইটাকে বলা হচ্ছে স্মুথ টকিং বলছে এই স্মুথ ডায়ালগ আজকের মতো আমার হয়ে গেছে বলা আমার আর ক্ষমতা নেই এটুকু বলে এক্সিট সে বেরিয়ে গেল মিস হার্ডকাসল অ্যালোন মিস হার্ডকাসলে বলে একা আছে এবং সে একা একাই এই কথাগুলো ভাবছে হা 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 was there ever such a sober sentimental interview মানে কথোপকথন বলছে সত্যি আমাদের যে কথোপকথন সোবার মানে ভীষণ সংযত ছিল এবং সেন্টিমেন্টাল খুবই ভাবপ্রবণ একটা ইন্টারভিউ এইমাত্র আমাদের মধ্যে হলো আই এম সার্টেন হি স্কার্স লুকড ইন মাই ফেস দ্য হোল টাইম স্কার্স মানে নো আমি নিশ্চিত যে সে আমার মুখের দিকে একবারও তাকায়নি yet the fellow but for his unaccountable bashfulness is pretty well too বলছে তা সত্ত্বেও প্রথম দেখায় আমার ইমপ্রেশনটা হচ্ছে মিস হার্ডকাসল মনে মনে ভাবছে যে আনঅ্যাকাউন্টেবল মানে অযৌক্তিক ব্যাখ্যাতীত এবং লাজুকতা এটা ছাড়া মানুষটা আমার মনে হলো যে ভালোই হি হ্যাজ গুড সেন্স
এবং তার মধ্যে ভালো বোধ শক্তি এবং জ্ঞান আছে। But then so buried in his fears that it fatigues one more than ignorance. Ignorance মানে মূর্খতা। বলছে কিন্তু তার এই যে লাজুকতা বা তার এই যে আমার সঙ্গে কথা বলার যে ভয়, সেই ভয়ের জন্য তার ভিতরে যে একটা গুড সেন্স, তার মধ্যে যে জ্ঞান আছে, বিচক্ষণতা আছে, বোধ শক্তি আছে, সেটা কি হয়, সেটা ঢাকা পড়ে যায়। এবং সেই জন্য মিস হার্ডক্যাসল মনে মনে ভাবছে এর থেকে সে যদি মূর্খ হতো তাহলে মনে হয় ভালো হতো। ইফ আই কুড টিচ হিম আ লিটল কনফিডেন্স। তারপরে সে ভাবছে মনে মনে যে যদি আমি ওনাকে একটু আত্মবিশ্বাসী হতে শেখাতে পারি, ইট উড বি ডুইং সামবডি দ্যাট আই নো অফ আ পিস অফ সার্ভিস। তার মানে উনি বলতে চাইছেন মিস হার্ডক্যাসল যে এটা যদি আমি করতে পারি, তার আত্মবিশ্বাসটা যদি আমি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের পরে বিয়ে হোক বা না হোক বা আমাদের রিলেশনশিপটা আগে যাক বা না যাক, কিন্তু অন্তত আমি এইটুকু ভাবতে পারবো যে আমি একজনের জন্য কিছু করতে পারলাম। বাট হু ইজ দ্যাট সামবডি? দ্যাট ফেথ ইজ এ কোয়েশ্চেন আই ক্যান স্কার্স আনসার। সামবডি মানে মার্লোর কথা বলা হচ্ছে। বলছে তাহলে এই যে মার্লো, এ আসলে কে? মানে মিস হার্ডক্যাসল বুঝতে পারছে না আসল পরিচয়টা মার্লোর, যে এ কীরকম ধরনের ব্যক্তি। দ্যাট ফেথ ইজ এ কোয়েশ্চেন, দ্যাট ফেথ ইজ এ কোয়েশ্চেন মানে আমার বিশ্বাস এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না। তার মানে মিস হার্ডক্যাসল নিজে মনে মনে বলছে যে আমাদের এই যে প্রথম সাক্ষাৎ, এই প্রথম সাক্ষাতে মানুষটাকে আমি হয়তো কিছুটা জানতে পেরেছি, কিন্তু আসলে মানুষটাকে সেটা এখন আমি জানতে পারিনি। তো এরকম মনে ভাবতে ভাবতে মিস হার্ডক্যাসল এক্সিট মানে স্টেজ থেকে বেরিয়ে গেলেন। এন্টার টনি অ্যান্ড মিস নেভেল। পরের দৃশ্যটা দেখা যাচ্ছে যে টনি আর মিস নেভেলের স্টেজে প্রবেশ হলো, ফলোড বাই মিসেস হার্ডক্যাসল অ্যান্ড হেস্টিংস। আর তার পিছনে মিসেস হার্ডক্যাসল আর হেস্টিংস আছে। টনি, হোয়াট ডু ইউ ফলো মি ফর কাজিন কনস্ট্যান্স? মানে এখানে দেখা যাচ্ছে সেই বলছিলাম না যে আমরা মিসেস হার্ডক্যাসলের চোখে ধুলো দেওয়ার জন্য কি করে মিস নেভেল সবসময় ভান করে টনির সঙ্গে প্রণয়ের, তো সেটাই করছে। তো সেই জন্য টনি বলছে তুমি আমার সবসময় পিছন পিছন কেন ঘুরছো? আই ওয়ান্ডার ইউ আর নট অ্যাশেমড টু বি সো ভেরি এনগেজিং। বলছে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এত যে আমার গায়ে পড়ো, সেটা তোমার লজ্জা লাগে না? মিস নেভেল, I hope cousin one may speak to one's own relations and not to be blamed. তখন মিস নেভেল বলছে কাজিন, আশা করি আমি তো আমার নিজের সম্পর্কের কারোর সঙ্গে কথা বলছি, তাতে তো আপনি আমাকে দোষ দিতে পারেন না, এতে দোষের কী আছে? টনি, but I know what sort of a relation you want to make me though. তখন টনি বলছে আমি জানি যে তুমি আমার সঙ্গে কী ধরনের সম্পর্ক স্থাপন করতে চাইছো। মানে টনি ওই ভ্রান্ত ধারণার মধ্যে আছে যে মিস নেভেল তাকে বিয়ে করতে চাইছে। I tell you, cousin Con, it won't do. So I beg you'll keep your distance. তখন সে বলছে কি আমি আপনাকে রিকোয়েস্ট করছি বা আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ইট ওয়ন্ট ডু মানে এতে কোনো কাজ হবে না। সেই জন্য আমি এটা ভিক্ষা প্রার্থনা করছি তোমার কাছে যে আমার থেকে দূরে থাকো। আই ওয়ন্ট নো নিয়ারার রিলেশনশিপ, মানে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে চাইছি না। তার মানে বেসিক্যালি টনি বলতে আছে আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি ইউ। শি ফলোজ, কিন্তু তাও মিস নেভেল টনির পিছনে তাকে অনুসরণ করতে থাকে। কোকেটিং হিম টু দ্য ব্যাক সিন। কোকেটিং মানে খুনসুটি করা, মানে তাকে ফ্লার্ট করছে, এরকম ফ্লার্ট করতে করতে তারা দুজনে ব্যাক সিনে চলে যায়। এরপরে কার প্রবেশ হচ্ছে? মিসেস হার্ডক্যাসলে। নাও মিসেস হার্ডক্যাসলের সঙ্গে হেস্টিংসের কথা হচ্ছে। নাও হেস্টিংস কী হচ্ছে, মিসেস হার্ডক্যাসলকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, বিভিন্ন ধরনের বাড়িয়ে চাড়িয়ে কথা বলে মিসেস হার্ডক্যাসলকে খুশি রাখার চেষ্টা করছে। ওয়েল আই ভাও মিস্টার হেস্টিংস ইউ আর ভেরি এন্টারটেইনিং। তখন মিসেস হার্ডক্যাসল খুশি হয়ে বলছে হেস্টিংসকে যে আমি এটা বলতে পারি মিস্টার হেস্টিংস যে আপনি খুব মজাদার একটা লোক। দের ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড আই লাভ to talk of so much as London and the fashions, though I was never there myself. তখন বলছে এই যে আপনি আমার সঙ্গে ফ্যাশন, লন্ডনের ব্যাপারে কথা বলছেন, সেখানকার ফ্যাশনের ব্যাপারে কথা বলছে, এর থেকে ভালো জিনিস হতে পারে না। আমি প্রচণ্ড ভালোবাসি এইসব বিষয়ে কথা বলতে, যদিও আমি লন্ডনে কখনো যাইনি, তা সত্ত্বেও লন্ডনের রীতি রেওয়াজ, ওখানকার ফ্যাশন, এই ব্যাপারে জানতে আমার খুব ইচ্ছা করে। হেস্টিংস, নেভার দেয়ার, ইউ অ্যামেজ মি। তখন হেস্টিংস অবাক হওয়ার ভান করে বলছে আপনি লন্ডনে কোনো দিন যাননি? এটা ভীষণ অবাক করলো আমাকে। ফ্রম ইউর এয়ার অ্যান্ড ম্যানার আই কনক্লুডেড ইউ হ্যাড বিন ব্রেড অল ইউর লাইফ আইদার অ্যাট রেনেগল অর সেন্ট জেমস অর টাওয়ার ওয়ার্ফ। তখন হেস্টিংস বলছে
আপনার এয়ার এবং মানে আপনার যে কথা বলার বা চলার বা আপনার যে ভঙ্গিমাগুলো এবং আপনার যেরকম ব্যবহার, সেটা দেখে তো আমি ভেবে নিয়েছিলাম যে আপনি নিশ্চয়ই সারা জীবন ওই যে এই যে 3টে জায়গার কথা বললাম না, রেনেগাল, সেন্ট জেমস বা টাওয়ার ওয়্যার্ফ, এগুলো হচ্ছে লন্ডনের খুব পশ 3টে জায়গা, মানে খুব বড় লোক যারা হয়, যারা ভীষণ ফ্যাশন সেন্স যাদের আছে, তারা ওই 3টে জায়গায় থাকে। তো বলছে আপনারকে দেখে তো আমি এটা ভেবেই নিয়েছিলাম যে আপনি হয়তো সারা জীবন ওই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বড় হয়েছেন। মিসেস হার্ডকাসল তো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে গেছে। মিসেস হার্ডকাসল বলছে, ও স্যার, ইউ অনলি প্লিজড টু সেই সো। বলছে না, আমি বুঝতে পারছি আপনি আমাকে আনন্দ দেওয়ার জন্য বা আপনি আমাকে খুশি করার জন্য এই কথাগুলো বলছেন। উই কান্ট্রি পার্সনস ক্যান হ্যাভ নো ম্যানার অ্যাট অল। বলছে আমরা এই গ্রামের মানুষ, আমাদের কি শহরের যারা লোক আছে তাদের মতন ম্যানার্স থাকতে পারে? আই এম ইন লাভ উইথ দ্য টাউন, কিন্তু আমাকে শহর খুব ভালো লাগে। অ্যান্ড দ্যাট সার্ভস টু রেজ মি অ্যাবাভ সাম অফ আওয়ার নেইবারিং রাস্টিক্স। এবং ঠিক সেই জন্যে, যেহেতু আমি শহরের রীতিরেওয়াজকে খুব ভালোবাসি, ওখানকার যে ফ্যাশন সেটাকে খুব ভালোবাসি, সেই জন্য আমি কি করি, আমি নিজেকে একটু মেনটেন রাখি, যাতে এই নেইবারিং রাষ্ট্র মানে আমাদের চারপাশে যারা থাকে তারা সব গেঁয়ো সেকেলে লোক, তাদের থেকে আমি নিজেকে আলাদা করতে পারি, এবং সেই জন্য আমি মোটামুটি চেষ্টা করি এইসব জিনিসগুলো করার। বাট হু ক্যান হ্যাভ আ ম্যানার that has never seen the Pantheon, the Grotto Gardens, the Borough and such places where the nobility chiefly resort? এই যে জায়গাগুলোর কথা মিস হার্ডকাসল বললেন, যে প্যান্থিয়ন, দ্য গ্রোটো গার্ডেন্স, দ্য বড়ো, বলছে এই সমস্ত জায়গাগুলোয় যদি রেগুলার যাতায়াত থাকে তবেই তো আসল ম্যানার্স শেখা যায়। ওই জায়গাগুলো না গিয়ে কি ম্যানার্স শেখা যায়? এবং আমি এটা জানি, ওয়াই দ্য নোবেলিটি চিফলি রিসর্ট, মানে নোবেলিটি মানে যে অভিজাত সম্প্রদায়, যে অভিজাত সম্প্রদায়ের লোকজনরা প্রধানত সেই সব জায়গাতেই থাকে। তো ওই সব জায়গায় গেলে হয়তো আমি আরও ভালো ম্যানার শিখতে পারতাম। অল আই ক্যান ডু ইজ টু এনজয় লন্ডন অ্যাট সেকেন্ড হ্যান্ড। আমার কাছে লন্ডন এনজয় করার উপায় হচ্ছে সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড মানে আমি সরাসরি দেখি না, কেউ হয়তো দেখেছে সেটার থেকে আমি শুনি, এটা বলা হয় সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স। আই টেক কেয়ার টু নো এভরি টেট আ টেট ফ্রম দ্য স্ক্যান্ডালাস ম্যাগাজিনস। কীভাবে করি? লন্ডনের খবর আমি কীভাবে পাই? যত স্ক্যান্ডালাস ম্যাগাজিন আছে এবং সেখানে যত কনভারসেশনস ছাপা হয়, প্রত্যেকটা কনভারসেশন আমি পড়ি। অ্যান্ড হ্যাভ অল দ্য ফ্যাশনস অ্যাজ দে কাম আউট ইন এ লেটার ফ্রম দ্য টু মিস রিকেটস অফ ক্রুকেড লেন। নাও ক্রুকেড লেন লন্ডন একটা জায়গা, সেখানে মিস রিকেটস বলে থাকেন দুজন, তাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। এবং যখনই কোনো নতুন ফ্যাশন লন্ডনে আসে, তারা চিঠির মাধ্যমে আমাকে জানিয়ে দেয়। তো সেটাই হচ্ছে আমার উপায় লন্ডনের সঙ্গে যোগ স্থাপন করার। প্রে হাউ ডু ইউ লাইক দিস হেড মিস্টার হেস্টিংস? বলছে যাই হোক, তো সেই জন্য সেই সব থেকে অনেক জোগাড়জান্তি করে আমি আমার ফ্যাশন সেন্সটাকে এই গ্রামের মধ্যেও ধরে রাখতে পেরেছি। তা বলছে আচ্ছা, আমার মাথাটা মানে একটা বিশেষ ধরনের ও হেয়ার স্টাইল করেছিল, তো সেটাই বলছে যে মিস্টার হেস্টিংস আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে? হেস্টিংস এক্সট্রিমলি এলিগেন্ট অ্যান্ড ডিগজ। ডিগজ মানে হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এলিগেন্ট মানে বুঝতে পারছি খুব সূক্ষ্ম, ডিগজ মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে এখানে ফ্রেঞ্চ ওয়ার্ড কেন? কারণ আমরা আগেই জেনেছি যে তখনকার উচ্চ সম্প্রদায়ে এই কথায় কথায় একটা দুটো করে ফ্রেঞ্চ ওয়ার্ড ইউজ করার মানে ছিল যে সে খুব ফ্যাশন দুরস্ত একটা লোক এবং তার মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, তার ফিলোসফিক্যাল নলেজটাও ভালো, এবং তাদের স্টেটাস বেড়ে যেত সমাজে। এবং সেই জন্যই প্রায় সবাই তাদের ইংলিশ কথার মাঝে মাঝে ফ্রেঞ্চ ওয়ার্ডসকে ইউজ করতো। সেটাই হেস্টিংস করলো। আপন মাই ওয়ার্ড ম্যাডাম, ইউর ফ্রেশার ইজ আ ফ্রেঞ্চ ম্যান আই সাপোজ। এত সুন্দর একটা হেয়ার স্টাইল আপনি করেছেন, আমি এটা শপথ করে বলতে পারি যে আপনার যে ফ্রেঞ্চ মানে হেয়ার স্টাইলিস্ট, ফ্রেশার মানে হেয়ার স্টাইল, সে নিশ্চয়ই একজন ফ্রেঞ্চম্যান, তাই তো? মিস্টার হার্ডকাসল, আই প্রোটেস্ট, আই ড্রেসড ইট মাই সেলফ ফ্রম এ প্রিন্ট ইন দ্য লেডিজ মেমোরেন্ডাম বুক ফর দ্য লাস্ট ইয়ার। তখন তো এটা শুনে তো মিসেস হার্ডকাসল আরও খুশি হয়ে গেছে। মিসেস হার্ডকাসল বলছে না না, আমি এটা নিজের থেকেই করেছি হেয়ার স্টাইলটা, এটা ওই যে লেডিসদের একটা ম্যাগাজিন বেরিয়েছিল লাস্ট ইয়ারে, সেটা থেকে দেখে আমি নিজে করেছি। হেস্টিংস, ইনডিড such a head in a side box at the playhouse would draw as many gazers as my lady mayoress at a city ball. না এখানে কয়েকটা ওয়ার্ড আছে, সাইড বক্স আর প্লে হাউস। তো হেস্টিংস বলছে যে আপনি যদি এরকম হেয়ার স্টাইল করে অপেরা, আগে তো অপেরা হতো মানে থিয়েটার হতো, প্লে হাউস মানে যেখানে থিয়েটার হয়, আপনি যদি থিয়েটার দেখতে যান, আর সাইড বক্স মানে ওখানে বেশি মূল্যের টিকিট কিনলে
ওই জায়গাতে বসা যায়। তো বলছে আপনি যদি এরকম হেয়ার স্টাইল করে থিয়েটার দেখতে যান তাহলে ড্র অ্যাজ মেনি গেজার্স অ্যাজ মাই লেডি মায়োরেস। লেডি মায়োরেস মানে সিটি বল, মানে উনি একজন ফ্যাশনের একজন সিম্বল ছিলেন। তো বলছে সিটি হলে যদি লেডি মায়োরেস যায় তাকে যত লোক ঘুরে ঘুরে তাকাবে, আপনিও যদি এই হেয়ার স্টাইল করে কোনো অপেরা দেখতে যান বা থিয়েটার দেখতে যান আপনাকেও ঠিক ততগুলো লোকই ঘুরে ঘুরে তাকাবে, মানে আপনার হেয়ার স্টাইলটা এতটাই ভালো। Mrs. Hardcastle, I vow, since inoculation began, there is no such thing to be seen as a plain woman. তখন বলছে হ্যাঁ আমি এই কথাটা বলতে পারি, ইনোকুলেশন মানে টিকা। যবে থেকে টিকা দেওয়া শুরু হয়েছে তারপর থেকে প্লেন ওম্যান বলে আর কেউ নেই। So one must dress a little particular, one may escape in the crowd. তো বলছে সেই জন্য মানে সবাই এখন ভালো ভালো করে জামা কাপড় পরে এবং তাদের ফ্যাশনটাকে বজায় রাখার চেষ্টা করে। সেই জন্য আমি যদি ভালো জামা কাপড় না পরি, আমার হেয়ার স্টাইলটা যদি ভালো না করি তাহলে তো আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাব। সেই জন্য আমি চেষ্টা করি এই সমস্ত জিনিস করা। হেস্টিংস, বাট দ্যাট ক্যান নেভার বি ইয়োর কেস ম্যাডাম। হেস্টিংস বলছে মিসেস হার্ডকাসলকে, কিন্তু আপনার ক্ষেত্রে এটা কোনোদিনও হবে না। ইন এনি ড্রেস, মানে ও বলতে চাইছে যে আপনি যাই ড্রেস পরুন আপনাকে ভালো লাগবে। এবং সেটা বলে হেস্টিংস কী হলো, একবার মাথাটা নোয়ালো। মিসেস হার্ডকাসল, yet what signifies my dressing when I have such a piece of antiquity by my side as Mr. Hardcastle? বলছে আর দেখো এই যে আমি এত ফ্যাশন সেন্স আমার, আমি দেখতে এত সুন্দর, যেটা তুমি বললে যে এত লোক আমাকে ঘুরে ঘুরে তাকাবে, এটা কিন্তু কোনো তাৎপর্য নেই। কারণ কি আমি এত ধরনের ড্রেস পরি কিন্তু আমার পাশে পাশে কে থাকে, সে থাকে একটা অ্যান্টিকুইটি মানে যেটা ভীষণ প্রাচীন দুর্লভ, মানে তার হাজব্যান্ডের কথা বলছে। আমি তো এরকম, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি তার অপোজিট। তার মধ্যে কোনো ফ্যাশন সেন্স নেই, সে ভালো ভালো জামা কাপড়ও পরে না, ভালো হেয়ার স্টাইলও করে না, কিছুই করে না। অল আই ক্যান সে উইল নেভার আর্গিউ ডাউন আ সিঙ্গল বাটন ফ্রম হিজ ক্লোথ। তখন সে দুঃখ করছে, বলছে আমার দুঃখ এটা যে আমি এত ঝগড়াঝাটি করেছি কিন্তু আমার হাজব্যান্ডের ফ্যাশন সেন্সকে একটুও চেঞ্জ করতে পারিনি। সিঙ্গল বাটন ফ্রম হিজ ক্লোজ মানে তার জামার যে একটা বাটনকে আমি চেঞ্জ করে দেবো সেটাও পারিনি। আই হ্যাভ অফেন ওয়ান্টেড হিম টু থ্রো অফ হিজ গ্রেট ফ্ল্যাক্সেন উইগ। একটা এক্সাম্পল দিচ্ছি, মিসেস হার্ডকাসল বলছে যে আমি তাকে প্রায়ই বলি যে তোমার এই যে ফুলে থাকা একটা উইগ তুমি পরো, এটা ভীষণ আগলি, এটাকে তোমাকে ইউ শুড গেট রিড অফ দ্যাট, মানে এটা তোমাকে ফেলে দেওয়া উচিত। অ্যান্ড ওয়্যার হি ওয়াজ বল্ড টু প্লাস্টার ইট ওভার। আর আমি বলেছিলাম যে যেখানে তোমার টাক হয়ে গেছে সেখানটা প্লাস্টার করে নাও, মানে আগেকার যুগে কী হতো সেই চুল ওখানে আঠা দিয়ে বসিয়ে দেওয়া হতো, তবে সেটা করে না, এখন তো সেটাই চলছে। লাইক মাই লর্ড পিটলি উইথ পাউডার, বলছে যেমন আমার লর্ড মানে আমাদের এখানে একজন চেনা জানা আছে প্রভু, জানা হচ্ছে পেটলি, সে পাউডার দিয়ে এটা করেছে। তো হেস্টিং, ইউর রাইট ম্যাডাম, বলছে হ্যাঁ হেস্টিং বলছে আপনি ঠিক বলেছেন। ফর অ্যাজ অ্যামং দ্য লেডিজ দেয়ার আর নান আগলি, যেরকমভাবে লেডিজদের মধ্যে মানে মহিলা মহলে কেউ এখন আগলি নেই, সবাই সুন্দর হয়ে গেছে। সো অ্যামং দ্য ম্যান দেয়ার আর নান ওল্ড, ঠিক সেই রকমই আমাদের লন্ডনের এখন ফ্যাশন হচ্ছে যে মেনদের মধ্যে পুরুষদের মধ্যে কেউ বয়স্ক নেই। মিসেস হার্ডকাসল, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ আনসার ওয়াজ, বলছে একদম ঠিক, কিন্তু তুমি জানো আমি যখন এটা বললাম তাকে এই প্রস্তাবটা দিলাম যে তোমার উইগটা ফেলে দিয়ে তুমি কী করো পাউডার দিয়ে তোমার যেখানে টাক আছে সেখানে প্লাস্টার করিয়ে নাও। উত্তরটা কী শোনো, ওয়াই উইথ হিজ ইউজুয়াল গথিক ভিভাসিটি, বললো তখন মিসেস হার্ডকাসল বলছে সে উত্তরে সে তার গথিক ভিভাসিটি মানে গথিক মানে বর্বর, অসভ্য প্রাণবন্ততা, মানে অসভ্যের মতো সে আমাকে কী বললো জানো, হি স্যাড আই অনলি ওয়ান্টেড হিম টু থ্রো অফ হিজ উইগ টু কনভার্ট ইট ইনটু এ টেট ফর মাই ওন ওয়ারিং। সে আমাকে অসভ্যের মতো বললো কি আচ্ছা তুমি চাইছো আমি আমার উইগটা ফেলে দিই যাতে তুমি এটাকে তোমার নিজের কাছে ব্যবহার করতে পারো, এরকম একটা অপমান আমাকে করে দিল। হেস্টিংস, ইনটলারেবল, অ্যাট ইয়োর এজ ইউ মে ওয়্যার হোয়াট ইউ প্লিজ অ্যান্ড ইট মাস্ট বিকাম ইউ। হেস্টিংস তখন ওকে আরও বাড়িয়ে চাড়িয়ে বলছে কি এটা সত্যি, এটা খুব বাজে কথা বলেছে, সহ্য করা যায় না, আপনার যা বয়স এই বয়সে আপনি যা খুশি করতে পারেন, অ্যান্ড ইট বিকামস ইউ, এবং ইট বিকামস ইউ মানে সেটা আপনাকে মানাবে। মিসেস হার্ডকাসল, প্রে মিস্টার হেস্টিংস, হোয়াট ইউ টেক টু বি দ্য মোস্ট ফ্যাশনেবল এজ অ্যাবাউট টাউন। তখন বলছে মিস্টার হেস্টিংস আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো শহরে থাকেন, আচ্ছা ওই শহরে ফ্যাশন করার জন্য কোন বয়সটা সঠিক মানে উপযুক্ত, কত বয়স থেকে লোকজন ফ্যাশন করে? হেস্টিংস,
সাম টাইম অ্যাগো 40 ওয়াজ অল দ্য মোর, বলছে এই তো কিছুদিন আগে 40 বছর বয়স ছিল, মানে 40 বছর হচ্ছে অল দ্য মোর, মানে তারপর থেকে লোকে ফ্যাশন করা শুরু করতো। বাট আই এম টোল্ড দ্য লেডিজ ইন্টেন্ড টু ব্রিং আপ 50 ফর দ্য এনসুইং উইন্টার। এনসুইং মানে আগত শীত, বলছে এই উইন্টার মানে এই বছরে আমি শুনছি এটা মহিলা মহলে খবর চলছে যে সেটাকে বাড়িয়ে তারা 50 করে দেবে। মিসেস হার্ডকাসল, সিরিয়াসলি? দেন আই শ্যাল বি টু ইয়াং ফর দ্য ফ্যাশন। তখন বলছে ও বাবা, তাহলে তো আমার জন্য আমি তো খুব ছোট হয়ে যাব, কারণ আমার বয়স তো এখনও 50 হয়নি, তার মানে আমার এখনও ফ্যাশন করার বয়সই আসেনি। হেস্টিংস, নো লেডি বিগিনস নাও টু পুট অন জুয়েলস টিল শি ইজ পাস 40। নাও হেস্টিংস বলছে এখন আমাদের শহরের কেতা হচ্ছে বা ফ্যাশন হচ্ছে যে এখন যতক্ষণ না তোমার 40 বছর বয়স হচ্ছে কেউ অলংকার পরে না। ফর ইনস্ট্যান্স মিস দের, না এরকম মিস হার্ডকাসল আর হেস্টিংস কথা বলছে, আর তার পাশে একটু দূরে সেই ঝগড়া করছে কে আমরা আগের সিনে দেখেছিলাম, টনি আর মিস নেভেল। তো তখন ওদের দিকে তাকিয়েই বলছে মিস হেস্টিংস যে ওই দূরে একটি মেয়েকে দেখতে পাচ্ছি, আপ ইন এ পোলাইট সার্কেল, উড বি কনসিডার্ড অ্যাজ এ চাইল্ড। বলছে ওই মেয়েটি যদি এখন ফ্যাশন করে না তাহলে শহরে বলা হবে যে একটা চাইল্ড, মানে একটা বাচ্চা মেয়ে ফ্যাশন করেছে, মানে ওই মেয়েটির এখনও বয়স হয়নি অলংকার পরার। অ্যাজ এ মিয়ার মেকার অফ স্যাম্পলার্স, অ্যাজ এ মিয়ার মেকার অফ স্যাম্পলার্স মানে যে এখনও যুবতী হয়নি। মিয়ার মেকার স্যাম্পলার্স মানে যারা স্যাম্পলার্স মানে ওই সুতো দিয়ে কাজ করতো, এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রথম হাতে খড়ি ওটা দিয়ে হতো। তো ওর বয়স এত কম যে সে এখন স্যাম্পলার্স বানানোর বয়সে আছে। মানে হেস্টিংস বলছে ওই যে মেয়েটি মিস নেভিলকে দেখিয়ে বলছে মানে ওর এখনও বয়স হয়নি সোনাদানা পরার বা জুয়েলারি পরার, ওর এখন খেলাধুলার বয়স। মিসেস হার্ডকাসল, অ্যান্ড ইয়েট মিসেস নিজ থিংস হারসেলফ অ্যাজ মাচ ওম্যান। মিসেস হার্ডকাসল তো আরও খুশি হয়ে গেছে, বলছে হ্যাঁ একদম ঠিক বলছে, ওটা হচ্ছে আমার ভগিনী। কিন্তু ও সেটা ভাবে না, ও ভাবে যে সে একজন ওম্যান হয়ে গেছে। and is as fond of jewels as the oldest of us all, এবং সে অলংকার এত ভালোবাসে যে ওকে দেখে মনে হবে তার বয়স হয়ে গেছে অনেক। মানে সে মিসেস হার্ডকাসল বলছে যে তুমি ঠিকই বলেছো, এই কথাটা একদম ঠিক যে ওই মেয়েটির এখনও অলংকার বা সোনাদানা পরার বয়স হয়নি। হেস্টিংস, ইয়োর নিজ ইজ শি, মানে ও ভান করছে আচ্ছা ওটা আপনার ভগিনী তাই নাকি? অ্যান্ড দ্যাট ইয়াং জেন্টলম্যান, বলছে আর তার পাশে যে ওই যে যুবকটা আছে ওটিকে, আ ব্রাদার অফ ইয়ার্স আই শুড প্রিজিউম, আমার মনে হয় ওটা আপনার ভাই তাই না? মিসেস হার্ডকাসল, মাই সান স্যার। বলছে আরে না ওটা তো আমার ছেলে। সবই জানে হেস্টিংস, এগুলো সব মিসেস হার্ডকাসলকে খুশি করার জন্য বলছে। দে আর কন্ট্রাক্টেড টু ইচ আদার, তো বলছে না ওটা আমার ছেলে আর ওদের দুজনের কন্ট্রাক্টেড, মানে বলতে পারো এনগেজমেন্টের মতো হয়েছে, মানে তাদের খুব তাড়াতাড়ি বিবাহ হবে। অবজার্ভ দেয়ার লিটল স্পোর্টস, তুমি দেখো তারা কীরকম খুনসুটি করছে বা খেলাধুলা করছে। দে ফেল ইন অ্যান্ড আউট 10 times a day অ্যাজ ইফ দে ওয়ার ম্যান অ্যান্ড ওয়াইফ অলরেডি। বলছে এবং তাদের মধ্যে এটা চলতেই থাকে, দিনে 10 বার তাদের মধ্যে ঝগড়া হয় আবার মিল হয়, ঠিক যেরকম একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়। টু দেম, তারপরে মিসেস হার্ডকাসল ওই মিস নেভেল আর টনির উদ্দেশ্যে এই কথাগুলো বলছে। ওয়েল টনি চাইল্ড, what soft things are you saying to your cousin Constance this evening? বলছে টনি আমার ছেলে, তুমি কনস্ট্যান্সকে এখন কি নরম নরম কথা, মানে কি সুন্দর সুন্দর কথা বলছো? টনি, আই হ্যাভ বিন সেইং নো সফট থিংস। তখন বলছে না আমি এরকম কোনো সফট থিংস বলছি না, বাট দ্যাট ইজ ভেরি হার্ড টু বি ফলোড অ্যাবাউট সো। তার পরিবর্তে আমি এটা বলছিলাম যে তুমি আমাকে ফলো করো না, কারণ আপনার যে ভগিনী উনি কিন্তু আমাকে সবসময় ফলো করে যাচ্ছেন এবং আমার খুব ডিফিকাল্টি হচ্ছে, যেন অসুবিধা হচ্ছে, সেটাই আমি বলছিলাম যে আমাকে ফলো করো না। ই গড, আই হ্যাভ নট আ প্লেস ইন দ্য হাউস নাও দ্যাটস লেফট টু মাই সেলফ বাট দ্য স্টেবল। তখন সে এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সে বলছে যে এই বাড়িতে আমার মনে হয় আমার নিজের সঙ্গে একটু সময় কাটাবো এরকম কোনো জায়গা রইল না, স্টেবল মানে আস্তাবলটা ছাড়া, ওই আস্তাবলেই আমি এখন চলে যাব। মিসেস হার্ডকাসল, নেভার মাইন্ড হিম কন মাই ডিয়ার, হি ইজ ইন অ্যানাদার স্টোরি বিহাইন্ড ইউর ব্যাক। তখন মিসেস হার্ডকাসল কনস্ট্যান্সকে বা নেভেলকে বলছে যে তুমি ওর কথা কিছু মনে করো না, হি ইজ ইন অ্যানাদার স্টোরি বিহাইন্ড ইউর ব্যাক। সে যখন তুমি চলে যাও না তোমার পিছনে কিন্তু এরকম তোমাকে গালিগালাজ করে না, তোমার পিছনে কিন্তু তোমার অনেক সুনাম করেছে। মিস নেভেল, দের ইজ সামথিং জেনারাস ইন মাই কাজিন্স ম্যানার। মিস নেভেল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমার কাজিন্সের স্বভাবটাই এরকম, খুব উদার প্রকৃতির সে।
হি ফলস আউট বিফোর ফেসেস টু বি ফরগিভেন ইন প্রাইভেট। তখন সে সাপোর্ট করে মিসেস হার্ডকাসেলকে বলছে যে আপনার ছেলে সত্যি ওর স্বভাবটাই এরকম। ফলস আউট মানে হ্যাভ অ্যান আর্গুমেন্ট, মানে ঝগড়া করে। সে সবার সামনে এলে আমার সঙ্গে এরকম ঝগড়া করে, আর তারপরে যখন আমরা একাকিত্বে থাকি তখন আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে। আমি এই ব্যাপারটা জানি। টোনি, দ্যাটস আ ড্যামড কনফাউন্ডেড ক্র্যাক। দ্যাটস আ ড্যাম কনফাউন্ডেড ক্র্যাক মানে টোনি বলছে না, এটা একদম মিথ্যা কথা, আমি এরকম কিছু করিই না।